হামলা ও হত্যার পাশাপাশি এবার গাজা সিটি দখলে অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। বাসিন্দাদের সরে যেতে নতুন রুট খুলে দিয়েছে তারা। প্রাণভয়ে সরে যাচ্ছেন হাজার হাজার মানুষ। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে ব্রিটিশ দৈনিক দ্য টাইমস দাবি করেছে চলতি সপ্তাহ শেষেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ব্রিটেন। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। সম্প্রতি ইসরায়েলের অর্থমন্ত্রী বলেছেন গাজা কিভাবে ভাগাভাগি হবে এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে, কারণ গাজাকে আবাসন ও পর্যটনের খনি বানাতে চায় ইসরায়েল। তার এমন মন্তব্যের পর গাজা সিটি দখলে অভিযান জোরদার করেছে ইহুদিবাদী দেশটি। সেখান থেকে বাসিন্দাদের সরে যেতে ৪৮ ঘন্টার জন্য নতুন একটি রুট খুলে দেওয়া হয়েছে। মানবেতর জীবনযাপন করা হাজার হাজার মানুষ তাদের শেষ সম্বলটুকু নিয়ে প্রাণ ভয়ে সরে যেতে শুরু করেছেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে ব্রিটিশ দৈনিক দ্য টাইমস দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার রাষ্ট্রীয় সফর শেষে যুক্তরাজ্য ছাড়ার পর ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। গত মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার সতর্ক করে বলেছিলেন গাজায় দুর্ভোগ লাঘবের জন্য পদক্ষেপ না নিলে এবং যুদ্ধবিরতিতে না পৌঁছালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির পদক্ষেপ নেবেন তিনি। ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া। আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনকালে এই স্বীকৃতি দেয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা বাড়ানোর সর্বশেষ আহ্বানের ওপর ভোটাভুটি হবে। বারবার যুক্তরাষ্ট্রের ভেটো সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠ সদস্যরা এই পদক্ষেপকে সমর্থন করেছে। ইসরায়েলের ওপর নতুন করে শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। গাজার পরিস্থিতিকে গণহত্যা বলে অভিহিত করেছেন লন্ডনের মেয়র সাদিক খান। বলেছেন তিনি বিশ্বাস করেন গাজায় যা ঘটছে তা স্পষ্টতই গণহত্যা। একই মন্তব্য করেছেন বার্নি স্যান্ডার্স। তিনিই প্রথম মার্কিন সিনেটর যিনি ইসরায়েলি হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে অভিহিত করলেন। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।